আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইশরাত কুকিং কর্নার। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাপ পুডিং। আর এই কাপ পুডিংগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজা। কিভাবে পুডিং তৈরি করলে পুডিংগুলো এরকমই বাউন্সি, সিল্কি আর স্মুথ হবে, আর ক্যারামেলের কালারটাও একদম পারফেক্ট আসবে, তার সমস্তটাই এই রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব, আর তার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ভরে চিনি। চিনিটা অবশ্যই একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ক্যারামেলের কালারটা খুবই সুন্দর আসে। কম চিনি দিলে কিন্তু ক্যারামেলের কালারটা ভালো হয় না। এখন আমি অল্প অল্প করে হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আর ক্যারামেলটা তৈরি করে নেব। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই চামচ ব্যবহার করা যাবে না। মাঝে মধ্যে একটু ঝাঁকিয়ে দেব। আর যখন দেখব যে চিনি প্রায় অর্ধেকের বেশি গলে গেছে, ঠিক এই পর্যায়ে আমি স্প্যাচুলা ব্যবহার করছি। স্প্যাচুলা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত চিনির গায়ে সমান কালার আসে। যখন খুব সুন্দর একটা রেড কালার চলে আসবে, তখন আমি ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আমি ক্যারামেল চুলা থেকে নামিয়ে নেব, এর থেকে ডার্ক করলে ক্যারামেল পুড়ে যাবে। এখন ছোট ছোট কাপের মধ্যে আমি ক্যারামেলটা সেট করে নিচ্ছি। অল্প অল্প করে প্রত্যেকটা কাপে আমি ক্যারামেল সমানভাবে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা পাত্রেও পুডিংটা সেট করতে পারেন, আবার আমার মতো এরকম ছোট ছোট কাপেও দিতে পারেন। ছোট ছোট এই পুডিংগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। এখন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। ক্যারামেলটা সেট হতে দেব, আর সেই ফাঁকে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। পুডিংয়ের মিশ্রণ তৈরি করার জন্য একটা বোলের মধ্যে আমি মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর ডিমের সাইজ যদি মিডিয়ামের থেকে ছোট হয় তাহলে 3টার জায়গায় 4টা নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এখানে 1/4 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। ক্যারামেল তৈরিতে আমি বেশ খানিকটা চিনি ব্যবহার করেছি, তাই বুঝে চিনিটা দিতে হবে। এখন আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তবে অনেক জোরে জোরে ফেটানোর কোনো প্রয়োজন নেই। অনেক জোরে জোরে ফেটলে দেখা যাবে পুডিংয়ের মধ্যে বাবলসের সৃষ্টি হয়ে যাবে। এখন আমি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া দুধ নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। আমি 3 কাপ পরিমাণ দুধ জাল করে 2 কাপ পরিমাণ করে নিয়েছি। আর যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা 2 কাপ দুধের মধ্যে 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়েও দুধটাকে ঘন করে নিতে পারেন। এখন দুধটাকেও আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে ছাঁকনির সাহায্যে পুডিং মিশ্রণটাকে একটু ছেঁকে নেব। আর এই ছেঁকে নেওয়ার অপশনটা কিন্তু একেবারে বাদ দেওয়া যাবে না, ছেঁকে অবশ্যই নিতে হবে। আর নইলে পুডিংটা কিন্তু শক্ত হয়ে যাবে, স্মুথ হবে না। কারণ এই যে ডিমের যে দলা দলা সাদা অংশগুলো দেখছেন, এগুলো কিন্তু পুডিংয়ের ভিতরে অনেক বেশি শক্ত হয়ে যায়। এরপরে আমি মিশ্রণটা অল্প অল্প করে প্রত্যেকটা কাপের মধ্যে সমানভাবে ঢেলে নেব। আমি আগেও বলেছি আপনারা চাইলে যে কোনো একটা পাত্রে পুডিংটা সেট করতে পারেন। সবগুলো পাত্রে আমি সমানভাবে ঢেলে নেওয়ার পরে একটা প্যানের মধ্যে আমি কিচেন টাওয়াল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি সবগুলো কাপই দিয়ে দিয়েছি। আর আমি এখানে গরম পানির ভাপে রাখছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ গরম পানি। আর পুডিংয়ের বাটিগুলোকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি, আপনারা না ঢাকলেও চলবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো আমি লো আঁচে ভাপে রাখবো। 30 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি চেক করে দেখব যে আমার পুডিংগুলো পারফেক্টভাবে সেট হয়েছে কিনা। যদি সেট না হয়ে থাকে তাহলে আরও 10 মিনিটের মতো আমি ভাপে রাখবো। একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, মানে পুডিংটা পারফেক্টভাবে জমাট বেঁধেছে। এখন আমি পুডিংয়ের বাটিগুলোকে সাবধানে উঠিয়ে নিচ্ছি। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর মোল্ড আউট করার আগে অবশ্যই ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 1 থেকে 2 ঘন্টা রেখে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু মোল্ড আউট করার সময় পুডিং ভেঙে যাবে না। মাশাআল্লাহ, দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি পুডিং তৈরি করেন তাহলে আপনাদের পুডিংও এরকম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতর থেকেও এটা কতটা স্মুথ এবং সিল্কি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট আর স্মুথ হয়েছে। দেখতে তো খুবই লোভনীয়, আর কতটা বাউন্সি হয়েছে।
ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এই পুডিং। আশা করি আমার এই মজাদার পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এরকমই মজাদার আর সহজ রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।